হ্যালো গাইস, আজকে আমার চ্যালেঞ্জ কি জানেন? চ্যালেঞ্জটা হলো হাগলুদেরকে মেরে কিভাবে ভুঁইয়াটা আনতে হবে। এই জন্য আমি ফ্যাক্টরিতে নেমে গেলাম। ফ্যাক্টরিতে নামার সাথেই আমি একটা টু ভিক্টরে গান পেয়ে যাই। তারপরে দেখি একটা হাগলি, আর হাগলিতে আমি চুম্মাতে চুম্মাতে ডাউন করে দিলাম। ডাউন করার পর আর একটা হাগলি, হাগলি তো বেঁচে গেল, কিন্তু এই হাগলিকে আমি ছাড়লাম না। তারপরে ওই হাগলিটাকে আমি লবিতে পাঠায় দিব। লবিতে পাঠাইতে যাই দেখি হাগলির বহুত পাওয়ার, এই জন্য আমি হাগলির পিছন মেরে পুরো লবিতে পাঠায় দিলাম। আমি আজকে হাগলু আর হাগলিদের পিছন মেরে লবিতে পাঠায় দেব। এখন দেখি আমার সামনে একটা হাগলি, আর হাগলির পম দুটা না খায় তো আমি লবিতে পাঠাবো না। হাগলির পম খেতে গিয়ে হাগলি আমার টুনটুনিটা খেয়ে ফেলেছিল, কিন্তু হাগলি তো জানে না যে আমার টুনটুনের কদ্দুর পাওয়ার। হাগলির পম খেয়ে হাগলিকে আমি লবিতে পাঠায় দিলাম। লবিতে পাঠানোর আগে একটু লুট করে নেই, আরও লবিতে চলে গেল। লবিতে যাওয়ার আগে আমাকে বলে গেল যে হাগলিটাকেও লবিতে পাঠাতে হবে। এই হাগলিটাকেও আমি চুম্মাতে চুম্মাতে লবিতে পাঠিয়ে দিলাম। আমি ফ্যাক্টরিতে গিয়েছিলাম। ফ্যাক্টরি যাওয়ার সময় দেখি একটা হাগলু না হাগলিও না, এটা একটা হিজলা। আর হিজলাকে মারতে আমি একটু সিঁড়ি দিয়ে উপরে যান ধরছিলাম। আর যাওয়ার সময় দেখি এটা হিজলা না, এটা হাগলু। আর হাগলুটাকে বলতা চোদালাম এক জাত খাড়ায় রয়েছে। আর হাগলুকে আমি মেরে মেরে লবিতে পাঠিয়ে দিলাম। তারপরে ও লুট বক্সটা একটু লুট করে নিলাম। লুট করার পরে আমি একটু বাইরে চলে গেলাম। বাইরে একটু লুট করতেছিলাম। লুট করার সময় দেখি একটা হাগলি, আর হাগলি আমার টুনটুনিটা লাগাই দিছে। হাগলি তো জানে না যে আমার টুনটুনিটা কত বড়, এই জন্য হাগলিকে আমি পেছন মেরে ওকে ডাউন করে দিলাম। ডাউন করার পরে একটু ভাবতেছিলাম যে টিমমেট আছে না, টিমমেট আসে না, তারপর আমি পুরোই ফিনিশ করে দিলাম। হাগলির পেছনটা মেরে ওকে লবিতে পাঠিয়ে দিলাম। লবিতে পাঠানোর আগে একটু লুট করে নিলাম। লুট করার পরে আমি একটু খেলাধুলা করছিলাম। তারপরে আমি দেখি আমার সামনে একটা হাগলু, হাগলুকে আমি স্কোপ করে ডাউন করে দিলাম। ডাউন করার সময় আমার হাত থেকে ফুসকে একটা ঘুলোয়ার আর একটা হুকং হয়ে গেল। হুকং হওয়ার পরে আমি হাগলুদের যে হাগলুকে পুরে ফিনিশ করে লবিতে পাঠিয়ে দিলাম। ওকে লবিতে পাঠানোর পরে ওর টিমমেটকে দেখলাম, যে টিমমেট একটা হাগলি ছিল, আর হাগলিকে আমি ডাউন করে দিয়েছি। ডাউন করার পরে পুরে ফিনিশ করে দিবে। এখন ফিনিশ করার সময় ও হাগলি বলেছে যে ভাই, তুমি আমার হাগলিকে লবিতে পাঠিয়ে দিছো, এখন আমার লবিতে পাঠাচ্ছ। তারপরে দেখি আর একটা হাগলি, আর হাগলিকে স্কোপ করে ডাউন করে দিলাম। ডাউন করার পরে ও বলে ভাই আমার পিছনটা মেরো না। আর আমি বললাম তোর পিছনটা মেরে তোর লবিতে পাঠাবো। তারপরে দেখি অনেক হাগলু ঘোরাঘুরি করছে। এই হাগলুকে স্কোপ করে আমি ডাউন করে দিলাম। তারপরে আমি ওরে পুরো লবিতে পাঠাই দিলাম। লবিতে পাঠার পর আরো একটা হাগলু, এই হাগলুটাকে আমি স্কোপ করে ডাউন করে দিলাম। ডাউন করার পরে এই হাগলুটাকে আমি ফিনিশ করতে যাব, ওই হাগলুটা ফিনিশ হয়ে যায়। ফিনিশ করার পর এই হাগলুটাকে আমিও লবিতে পাঠাই দিই। আমি একটু লুট করতেছিলাম। লুট করার সময় দেখি আমার টুনটুনিটা কে লাড়া দিচ্ছে। আমিও তার টুনটুনিটাকে একটু লাড়া দিতে গিয়েছিলাম। লাড়া দেওয়ার সময় সে তো মরলো না, আমার ঘুলোটা উল্টা বেস্টে গেল। তারপরে আমি রংরেঞ্জের গানটা লয়ে হাগলুর বিচিটা ফাটায় দিলাম। তারপরে দেখতে পাই আমার পিছে হাগলু আর হাগলি, আর হাগলিটা ভেগে যায় আর হাগলুটা মারা যায়। হাগলুটাকে মারার পরে আমি রংরেঞ্জের গানটা নিয়ে হাগলিটাকে চুম্মাতে চুম্মাতে লবিতে পাঠায় দেই। তারপরে আর একটা হাগলুকে দেখতে পাই, আর হাগলুটাকে ডাউন করে ডাইরেক্ট লবিতে পাঠায় দিব। আমি একটু দৌড়াচ্ছিলাম। দৌড়ানোর সময় দেখি আমার সামনে একটা হাগলি, হাগলিটা তো ডাউন হলো না, দেখো আমার গোলওয়ালটা বেস্টে গেল। তারপরে হাগলিটাকে চুম্মাতে চুম্মাতে লবিতে পাঠায় দেয়, যেরকম ধরো পেছনটা মেরে লবিতে পাঠায় দিচ্ছি। আমি এক হাগলির লুট বক্সটা লুট করতে গিয়েছিলাম। লুট করার সময় দেখি এক হাগলু কই যাচ্ছে, আর হাগলুর পেছনটা মেরে ডাইরেক্ট লবিতে পাঠায় দিছি। লবিতে পাঠানোর পরে আমি একটু দৌড়াদৌড়ি করেছিলাম। দৌড়াদৌড়ি করার সময় এক হাগলু আমার টুনটুনিটা লাড়া দিয়ে দিয়েছে, যেরকম ধরো আমার বিচি দুটা লইরা গেছে। তারপরে সেই হাগলু আমি বিচি দুটা খেয়ে ফেলেছি, আর হাগলু ডাইরেক্ট লবিতে চলে গিয়েছে।
তারপরে দেখি আমার টিমমেট কার সাথে লড়াই করছে, আর আমার টিমমেটের মুখের খাবারটা আমি কেড়ে নিলাম। যেরকম ধরে বাঘের খাবার শিয়ালে খায়, এরকম আমার টিমমেটের খাবারটা আমি খেয়ে নিলাম। আর তারপরে একটু লুট করেছিলাম। লুট করার পরে আমি একটু দৌড়াদৌড়ি করছিলাম। দৌড়াদৌড়ি করার সময় এক হাগলু আমাকে ড্যামেজ দিয়ে আমি হাগলুকে ড্যামেজ দিয়েছি। হাগলু তো জানে না যে তাদের পাপ এসেছে, আর আমি ভুলবশত ভুল জায়গায় স্কোপ করে ফেলেছি। আর হাগলু সেখান থেকে ভেগে গিয়েছে। হাগলু আবার ড্যামেজ দিয়েছে আমার, আর হাগলুকে আবার আমরা ডাইরেক্ট লবিতে শিফট করে দিই। এবার একটা হাগলি বেঁচে আছে, আর হাগলিকে আমি পন্দাতে ডাইরেক্ট লবিতে পাঠাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে হাগলিকে পন্দাতে আর পিছন মারতে লবিতে পাঠা দেই। ভুলবশত আমরা ভুইয়াটা পেয়ে যাই।